শরীরের অবাঞ্ছিত লোম এবং নখ কাটা। নাম্বার 2, মেসওয়াক করা। নাম্বার 3, উত্তম রূপে গোসল করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকে কিন্তু শুক্রবার তথা জুমার দিন শুরু হয়। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন, জুমার দিন হলো সপ্তাহের সকল দিনের মধ্যে হলো সর্দার। জুমার দিনের অনেক ফজিলত। এই জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব এভাবে বলছেন, কেহ যদি শুক্রবারে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং জুমার নামাজে যাওয়ার আগে তার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলি সেরে গোসল করে এবং মেসওয়াক করে, উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে, যদি কোনো ওজর না থাকে সে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং মসজিদে সে যেথায় জায়গা পায় সেথায় বসে যায়, কাউকে উঠায় দেয় না, কাউকে কষ্ট দেয় না, কারো ঘাড় ডেঙ্গিয়ে সামনে যায় না এবং ইমামের খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে। এভাবে যদি নামাজ কমপ্লিট করে বান্দা যখন তার ঘরের দিকে ফেরত যখন চলে যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন ওই জুমার নামাজ আদায়কারীর জন্য যে আগামী এক সপ্তাহ এবং তার সাথে আরো 3 দিন অর্থাৎ মোট 10 দিনের গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওইভাবে জুমার সালাত আদায় করবার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। বিশেষ করে জুমার দিনের কিছু ফজিলত, জুমার দিনের কিছু আমল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার মধ্যে থেকে মোট 11টি আমলের কথা বলবো। এই 11টি আমল জুমার দিনের বিশেষ আমল। তার মধ্যে 1 নাম্বার হলো শরীরের অবাঞ্ছিত লোম এবং নখ কাটা। নাম্বার 2, মেসওয়াক করা। নাম্বার 3, উত্তম রূপে গোসল করা। নাম্বার 4, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 5, উত্তম পোশাক পরিধান করা। নাম্বার 6, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। নাম্বার 7, মুসল্লিদের ডেঙ্গিয়ে সামনে না যাওয়া। নাম্বার 8, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা এবং মনোযোগের সাথে ইমামের খুতবা শ্রবণ করা। নাম্বার 9, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। নাম্বার 10, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। এবং নাম্বার 11 এবং সর্বশেষ বেশি বেশি করে জুমার দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বিশেষ করে 2টি সময়ে দোয়া কবুল হয়। একটি হলো খতিব সাহেবের 2 খুতবার মাঝখানে যখন খতিব সাহেব বসেন, ওই সময় হাত না উঠিয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করা, এই সময়ের দোয়া কবুল হয়। আর 2 নাম্বার হলো আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে, যেটাকে বলা হয় কোবাইলে মাগরিব, এই সময় দোয়া করা। এই সময়ের দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুমার দিন এই আমলগুলি করে ইহলৌকিক জীবনে পারলৌকিক জীবনে সফলতা অর্জন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।